অন্যের ভালোতে যদি আপনার ভালো না লাগে তাহলে কিন্তু আপনি একজন হিংসুক মানুষ। তো কেউ আপনাকে হিংসা করে কি না বা কারো হিংসায় আপনি আছেন কি না সেটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো যে আপনাকে হিংসা করে সে কিন্তু সব সময় আপনাকে দেখবেন যে উত্তেজিত করার চেষ্টা করবে বিভিন্ন কথায়, বিভিন্ন কাজে। অর্থাৎ সে আপনাকে সব সময় এক ধরনের উত্তেজনামূলক পরিবেশ দেওয়ার চেষ্টা করবে। এরকম যদি কোনো ব্যক্তি আপনার পাশে থাকে, আপনার বিরুদ্ধে সবসময় কিছু মানুষকে উত্তেজিত করে তোলে এবং আপনাকেও কোনো তার কথা বা কাজে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে, এরকম ব্যক্তি কিন্তু আপনাকে হিংসা করে। তো এই হিংসাকারী ব্যক্তি তিনি কিন্তু সমাজ এবং মানুষ কারোর জন্যই ভালো নয়। এজন্য এই হিংসাকারী ব্যক্তি থেকে আপনি যতটা পারেন নিজের থেকেই দূরে সরে যাবেন এবং আপনার জীবনকে সুন্দর করবেন। এছাড়া আপনার নামে সবসময় দেখবেন যে গুজব রটাবে। হিংসাকারী ব্যক্তি কিন্তু একজন অদক্ষ লোক। তিনি কিন্তু সবসময় চিন্তা করে যে কারো নামে গুজব রটিয়ে বা কাউকে ছোট করে তিনি আসলে সুবিধা নেওয়ার চেষ্টা করে। তার কিন্তু দক্ষতার খুব অভাব, যার কারণে তিনি গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, একজন মানুষকে অস্থিতিশীল করতে চায়। তার এই প্রবণতা কিন্তু এটা তার সহজাত একটা প্রবৃত্তি। এই প্রবৃত্তিটা আসলে যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর। এরপর হিংসুক ব্যক্তি কিন্তু সবসময় আপনার মতো যে সফল হতে চাইবে এবং সে কিন্তু সরাসরি আপনাকে ফলো না করলেও গোপনে কিন্তু আপনাকে ফলো করবে এবং আপনার যে চিন্তা চেতনা সেগুলো ধারণ করার চেষ্টা করবে। এরকম ব্যক্তি কিন্তু হিংসুক ব্যক্তি। তো এরকম ব্যক্তি আপনি আপনার আশেপাশেই দেখতে পাবেন এবং আপনার আশেপাশে এরকম ব্যক্তির হয়তো সরাসরি আছে, যেগুলো আপনি একটু সতর্কতার সহিত যদি একটু অবজার্ভ করেন তাহলে কিন্তু আপনি এই মানুষগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন এবং তাদেরকে মূলধারায় এনে বা তাদেরকে যদি আপনি দেখা গেল যে খুব অতিমাত্রায় হিংসুক, সেক্ষেত্রে আপনি তাদেরকে অ্যাভয়েড করতে পারেন। এছাড়া হিংসুক ব্যক্তি কিন্তু সময়ে অসময়ে আপনাকে কিন্তু এক ধরনের ভুল উপদেশ দেবে। সব সময় এটা বলবে সেটা বলবে, ভুলভাবে আপনাকে পরিচালিত করার চেষ্টা করবে। হিংসুক ব্যক্তিরা কিন্তু দূরের কেউ না, আপনার আশেপাশের ব্যক্তিই কিন্তু আপনার হিংসা করে থাকে। তো ওই এইরকম ভেঞ্জেন্স বা হিংসামূলক যে ব্যক্তি, তো এইরকম ব্যক্তিকে আপনার দূরে ঠেলে দিতে হবে এবং সেই ব্যক্তি সম্পর্কে সমাজে এক ধরনের পরিবর্তন আনতে হবে, সবার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এরপর হিংসুক ব্যক্তি কিন্তু আপনার সাফল্যে কিন্তু মুখ কালো করে ফেলবে। আপনার সাফল্যে সে কিন্তু কখনোই খুশি হবে না এবং সে সবসময় চিন্তা করবে যে তার সাফল্য কেন আসলো বা তার সাফল্যটা আসাতে সে কিন্তু অস্বস্তিকর একটা ভাব সে পাবে। তার মনের মধ্যেই হোক, তার কার্যকলাপে হোক, সে কিন্তু অস্বস্তিকর এবং সবসময় এক ধরনের দেখবেন যে আপনাকে বিব্রত করার জন্য বিভিন্ন কথা বলবে, যেটা যারা আসলে বিবেকসম্পন্ন মানুষ বা যারা বুঝজ্ঞান সম্পন্ন মানুষ তারা কিন্তু এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারে এবং সেই সাথে এই হিংসুক ব্যক্তিকে তারা কিন্তু চেষ্টা করে নিবৃত করার। তো এইভাবে হিংসুক ব্যক্তিরা সবার সম্মিলিত প্রচেষ্টায় সামাজিকীকরণ যে প্রক্রিয়াটা আছে তার মাধ্যমে সমাজে ফিরে আসুক, সমাজের মানুষের সাথে একত্রতা বোধ করুক এবং সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করুক এবং সেই মানুষটা বিশ্বের বুকে একটা সুন্দর নজির স্থাপন করুক। এই প্রত্যাশা ব্যক্ত করে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে সবাইকে অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।